हाई फ्रेंड बांगाली रान्ना चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। এটা স্টার্টার হিসেবে যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। আমি আজকে ভেটকি মাছের বাটার ফিশ ফ্রাই করে দেখাবো। এর জন্য আমি টাটকা ভেটকি মাছের ফিলে নিয়েছি 6 পিস মতন। মাছটা কিন্তু ভালো টাটকা মাছ না হলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি हाफ चामच लवण, 1 चामच मरिचेर गुঁড়ো और अर्धेकटा पातिलेबुर रस माखिए आमी 30 मिनट रेखे देव। এটা মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেব। এই সময় আমি একটা ব্লেন্ডারের মধ্যে 3টে পেঁয়াজ বড় টুকরো করে নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা আর 6 থেকে 7 কোয়া রসুন আমি পেস্ট করে নেব। এর মধ্যে আপনি আদাও দিতে পারেন, আমার আদাটা আলাদা পেস্ট করা থাকে তাই আমি এর মধ্যে আদা দিই। এবার এই পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা প্রথমে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা পেস্ট ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমি একটা এয়ারটাইট কন্টেনার করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। এবার আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গুলেও কিন্তু আমাকে 1 ঘন্টা রাখতে হবে, ওই জন্য আমি ব্যাটারটাও গুলে নেব। 4 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, हाफ चामच बेकिंग सोडा और 1 चामच बेकिंग पाउडार एर मध्य दिए एक डिम फाटिए देव। डिम फाटिए आमी हाफ चामच मतन मरिचेर गुঁড়ো देव, दिए भालो करे बैटारटा मेखे नेब। এবার আমি 50 গ্রাম মতন বাটার গলিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এটা যেহেতু বাটার ফিশ ফ্রাই ওই জন্য বাটারটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আমি আইস কিউব দিয়ে এটা ভালো করে মেখে নেব। 6 পিস মতো আইস কিউব দিয়েছি আর অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। জলটা কিন্তু খুব অল্প দেবো, কেননা আইস কিউবগুলো গলে গেলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, ওই জন্য খুব অল্প জল দিয়ে মেখে আমি 1 ঘন্টা মতন রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এমনই হবে। এবার আমি 2 ঘন্টা পরে মাছগুলো ফ্রিজ থেকে বার করে ব্যাটারে চুবিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব। তেলটা খুব গরম করে নিয়ে তারপরে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাকে ভেজে নিতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে থাকলে কিন্তু ফিশ ফ্রাইগুলো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। যেহেতু কাঁচা মাছ দেওয়া ওই জন্য গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু বেশি সময় ধরেই ভাজতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে 1 পিঠ ভালো করে ভেজে নেব। নিয়ে গরম গরম হোয়াইট সস এবং টমেটো সস দিয়ে আমি পরিবেশন করব। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন আমার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। নমস্কার।